নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, সেই শুভ ঘড়ি চলে এসেছে। আজকে আমার পার্লারের ওপেনিং। আজ হচ্ছে 15ই আগস্ট। তাই সকাল সকাল সব কাজবাজ সেরে রেডি হয়ে গেছি। একটু যাব আদ্যাপীঠ মন্দিরে পুজো দিতে, তারপরে এসে দোকানের কাজপত্র হবে, ওপেনিংও হবে, ফিতের কাটা হবে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ রেডি হয়ে গেছি। বাচ্চাদেরকে নিয়ে যাব না, ওরা এমনিতেই মন্দিরে গেলে বিরক্ত হয়। তারপরে কেউ চান টান করেনি, মেয়ে গেছে চান করতে। তারপরে আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো কী শাড়ি পরবো খুঁজে পাচ্ছিলাম। আর আমার হচ্ছে অরেঞ্জটা খুব ফেভারিট, তাই একটা অরেঞ্জ কালারের শাড়ি বের করে পরলাম। তারপরে এই যে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর দক্ষিণেশ্বরের মন্দিরে তো প্রায়ই যাই, পুজো দিই, কিন্তু আদ্যাপীঠে পুজো টুজো দেওয়া হয় না, এমনি আসা হয়। আর আমার হাজব্যান্ড এখনও মায়ের মূর্তিই দেখেনি, তো আমি বললাম চলো আদ্যাপীঠ মন্দিরে যাই বলে মিষ্টি তো অলরেডি নিয়েছিলাম। তবু এখানে ওই দাদার দোকান, আমাদের পরিচিত একটা দাদা আছে, ওনার দোকান থেকে আবার ফুলের মালা, একটু আলতা সিঁদুর আর একটুখানি প্যাঁড়াও নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। দিয়ে যাচ্ছি। আর যেহেতু একদম সকাল সকাল, তো একদম বাতাবরণটা আলাদা রকম, লোকজনের ভিড় আছে। পাখি টাখি মানে পায়রা টায়রা খুঁটে খুঁটে কিছু খাচ্ছে, তো ভালো লাগছে দেখতে। আর শান্ত শান্ত পরিবেশ, অত বেশি গ্যাঞ্জাম নেই, কিন্তু ভীষণ পরিমাণে রোদ্দুর আর গরম। তো যাই হোক, মেন মন্দির তো সবসময় খোলা থাকে না, তো এখানে একটা আদি মন্দিরও আছে, ওখানেও পুজো হয়। তো ওখানেই লোকজন দেখছি, এই যে এখানে পুজো হচ্ছে। তো আমরা বললাম যে গিয়ে দেখি ওখানেই পুজো হচ্ছে বা কি। তো ওখানে গিয়ে দেখলাম যে পুজো হচ্ছে না। তো উনি বলল 11টা সময় মন্দির খোলা হবে, ও তখন পুজো হবে। তো আমরা গিয়েছিলাম তখন 10টা বাজে। তো 11টা পর্যন্ত আমরা 1 ঘন্টা ওয়েট করব, তারপরে পুজো হবে, তারপরে পুজো বেরোবে, তারপরে বাড়ি যাব। যেহেতু ওপেনিং আছে, অনেক কাজ আছে। তো আমরা বললাম অত লেট করা যাবে না, মা তো সব জায়গায় একই, এরই মূর্তি ওখানে ফটোরূপে আছে, তো চলো ওখানে গিয়েই পুজো দেওয়া হোক বলে তারপরে এদিকে এলাম। আর এত সুন্দর লাগছে ওয়েদারটা, একদম রোদ ঝলমলে আকাশ, আর মাঝে মাঝে সাদা তুলোর মানে শরতের আবহাওয়া তো চলে এসেছে। এবারে পুজো তো খুব তাড়াতাড়ি পড়েছে, তো ভেজা তুলোর মতো পুরো আকাশটা ঘিরে আছে সাদা। এই যে দেখুন কি অপূর্ব লাগছে। তো ওখান থেকে আবার এই যে ওখানে তো বললো যে 1 ঘন্টা দেরি হবে, তো আমরা আবার এই আদি মন্দিরের দিকে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। তো ওখানে পুজো টুজো হয়ে গেছে, সব কিছু হয়ে যাওয়ার পরে রাধা গোবিন্দ মন্দিরে এলাম। এইখানে এই যে রাধাকৃষ্ণের মূর্তি আছে, গোপালও আছে, সব রকম। তো আমার হাজব্যান্ড যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরের ওখানে দোকান ওর, তো ওর বেসিক্যালি এখানে আসাই হয় না বা টাইম পায় না, মানে যেই টাইমে হয়। তো ওখানে একটু প্রণাম টনাম সেরে, তা আমি বললাম চলো ওদিকে গোশালা আছে, ও গোশালাও আছে তাও জানে না, কারণ এইদিকে বললাম না আসেই না, কলেজ আছে, গোশালা আছে, এসব কিছুই জানে না। তো আমি বললাম যে আমি একটুখানি গোবর নেব। আর কেন জানি না আমার খুব মানে সকাল থেকে ইচ্ছে হচ্ছিল যে গোশালায় এসে আমি একটুখানি গরুদেরকে প্রণাম করে তারপরে এই জীবনের একটা নতুন শুরুয়াত করতে যাচ্ছি, আমি করব। জানি না কেন আমার সকাল থেকেই ফিলিংসটা আসছিল। আর এমনিতেই আমি গরু খুব ভালোবাসি, অনেক সময় ওকে বলি যে চলো গরুদেরকে কিছু খাইয়ে আসি, কিন্তু এখনও সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তো একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছি, যদি মানে সাফল্যতা তো আসবেই, সঙ্গে সঙ্গে আসবে না। তো আমার খুব ইচ্ছে যে গরুদের একদিন আমি কিছু বানিয়ে খাওয়াই কি কিনে খাওয়াই, আমার খুব ইচ্ছে। জানি না সেই ইচ্ছেটা কবে পূরণ হবে, যদি হয়ে থাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো এদিকে এলাম, আসতেই দেখছি যে মন্দিরের আরতি, ভোগ আরতি শুরু হয়েছে। আর আমার হাজব্যান্ড এই আদ্যাপীঠের মন্দিরের ঠাকুরের দর্শন ও এখনও পায়নি, মানে যখনই আসে বন্ধ থাকে, এখানে তো টাইম টেবিল মানে টাইম অনুযায়ী খোলে আবার বন্ধ হয়ে যায়। তো সেই সৌভাগ্যটা আজকে ওরও হয়ে গেল। আমি অনেকবারই দেখেছি, আমি সন্ধ্যা আরতির সময় আসি, অনেক সময় দেখি। আর যেখানে এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য ভিডিও আর করলাম না। তো দর্শন করে মায়ের আরতি এখনও হচ্ছে, 1 ঘন্টা হবে, ওই যে গেট খোলা, তো ওপর দিয়ে ভালো করেই দেখা যায়। তো ও দেখলো, আমিও দেখলাম, দেখে তারপরে এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। বেশিক্ষণ তো থাকা যাবে না,
কারণ যেহেতু একটা কাজ আছে, মাথার উপর চাপও আছে যে কখন ওই কাজটা মানে সেরে নেব, সেরে নিলে একটা সন্তুষ্টি। তারপরে দুপুরে রান্নাবান্না কোনো কিছুই হয়নি। তো এই যে আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে, ভেজা তুলোর মতো পুরো মেঘটাকে মানে আকাশটাকে ঘিরে রেখেছে। তারপরে আকাশের কালারটা একদম নীলাভ, খুব সুন্দর লাগছে। তারপরে যে ফাইনালি আমি আর বাড়ি গেলাম না, দোকানেই চলে এলাম। তো ছেলে মেয়েকে ডাকতে পাঠালাম ওর বাবাকে। আর আগের দিন এসেই পুরোটা সাজানো হয়েছিল, যেহেতু স্বাধীনতা দিবসের দিন ওপেনিং হচ্ছে, তো স্বাধীনতা দিবসের আদলেই আমি পুরো পার্লারটা সাজিয়েছিলাম। আর ক্যামেরাটা এখানে রেখেছিলাম, জানি না ক্যামেরাটা অটোমেটিক একবার স্পষ্ট হচ্ছে, একবার জুম হচ্ছে, একবার হচ্ছে, জানি না কীভাবে হচ্ছে, সেটাও আমার জানা নেই। আমি যখন পরে ভিডিওটা দেখলাম আমি ভাবছি এভাবে কী করে হলো, ক্যামেরাটা তো আমি এক জায়গায় স্টিল রেখেছিলাম। ও অটোমেটিক কখনো আমি যখন আসছি আমাকে ফোকাস করছে, কখনো আবার এই লোটাসটাকে ফোকাস করছে। এটা একটা কাঁচের লোটাস, খুব সুন্দর দেখতে, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ফাইনালি এই যে আমার পার্লার, এগুলো এখনও সাজাতে হবে বেলুন দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইগুলো সকালবেলায় এসে ওর বাবা সাজিয়ে দিয়ে গিয়েছিল, যেহেতু বেলুন রাত্রেবেলা সাজিয়ে দিয়ে গেলে কেউ যদি ফাটিয়ে টাটিয়ে দেয়, বদমাইশের তো লোকের অভাব নেই, হয়তো করবে না, যদিও করে দেয় তখন বেকার হয়ে যাবে। সেই জন্য ও সকালবেলা উঠে এসে ওই এগুলো সাজালো। আর এগুলো সব রাত্রেই সাজিয়ে তারপরে বাড়ি গেছিলাম, সব গুছিয়ে গাছিয়ে একদম মানে A to Z কমপ্লিট করে তারপরে বাড়ি গিয়েছিলাম, যে সকালে এসে আর বেশি কিছু কাজ যাতে না করতে হয়। তো কাজের তো শেষ থাকেই না। তো এইখানে চেয়ারগুলো সব ঢাকা ছিল, সব প্লাস্টিক সরালাম, সব সাজিয়ে গুছিয়ে ভালো করে। তো আমি আমার মতো করে একবার পার্লারটাকে ভিডিও করছি, যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তখন ফিতে টিতে এখনও কাটা হয়নি, সেগুলো হবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন আমার পরিচিতই, কিন্তু আমার পার্লার ওপেনিং হয়নি এখনও। তো দুটো কাস্টমার অলরেডি চলে এসেছে। তো বললো যে তুমি যে বললে 10টা-11টার সময় হবে, আমি বললাম হ্যাঁ সব হয়ে গেছে, শুধু ফিতে কাটাটা বাকি। আমার মেয়ে আসবে, মেয়ের হাত দিয়েই করাবো, কারণ মেয়ের নামেই পার্লারটা করেছি। আর আমরা তো সেভাবে বিশাল বড় কিছু নয় যে কোনো সেলিব্রিটি দিয়ে করব। আর এই যে দেখুন 15ই আগস্ট উপলক্ষে ওই আদ্যাপীঠ মন্দিরে তো মানে অনেক বালক আশ্রম আছে, সেখান থেকে বাচ্চারা যাচ্ছে। ওই সামনে এই যে মাইক লাগানো আছে, ওখানে সামনে রক্তদান শিবির হচ্ছে, আর বাচ্চাদের সেবারও ব্যবস্থা আছে ওই দূরে। তো ওখানে রক্তদান শিবির প্রতি বছরই হয় 15ই আগস্ট, তো ওখানে হচ্ছে। তো আওয়াজটা দিলাম না, একদম সামনে মাইক, তো প্রচুর আওয়াজ হচ্ছে। তো ওখানেই যাচ্ছে বাচ্চারা। আর এই যে দেখুন ফিতে লাগানো হয়ে গেছে, মেয়েকে বললাম একটুখানি দূর থেকে ভিডিওটা কর, কেমন লাগছে দেখি। এই যে দেখুন এখানে বোর্ডটা দেওয়া আছে, আর এই বোর্ডেই আমার হাজব্যান্ডের হাত কেটে গেছিলো। কিভাবে কেটে গেছিলো এখনও আমার মাথার মধ্যে নেই, ও কীভাবে হাতটা কেটে ফেললো, কারণ একদম হালকা পাতলা জিনিস। তো এনারাও বসে আছে, তো আমি আরও তাড়াহুড়ো করছি। আর আমার জায়েদেরকেও বলেছিলাম, ওদেরকেও ফোন করেছি, তো ওরা বলছে ঠিক আছে আসছি। এই করে করে এমনিতেই 11টা বেজে গেছে। তো আমি বললাম যে 12টা যেন না হয়, তার আগেই আমি কাটাটা শুরু করব, কারণ অলরেডি আমার কাস্টমার বসে আছে, ওরা বেশিক্ষণ বসবে না। তাই যে মেয়েটে সব চলে এসেছে। আর আমার বন্ধুদেরও বলেছিলাম, যেহেতু 15ই আগস্ট ওরাও হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সব স্কুলে গেছে, তো ওরাও আসতে পারছে না। তো আমি বললাম এত ভালো দিনে একটা তোরা আমার মানে সামনে নেই, তো বলছে পরে আসবো। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি ভেতরে ঢুকে যাও। আর ওই অবস্থা দেখুন, এটা আমার জায়ের মেয়ে আর এটা আমার মেয়ে। তো দুজনকে বললাম দুজনে মিলে ফিতেটা কাট। তো ওরা একজন একটাই ধরছে আর একজন একটাই ধরছে। আমি বলছি এভাবে কি করে কাঁচি ধরে কাটা যাবে, কাঁচিটা একজনই ধর, হাতটা দুজনে ধর। আর কি বলবো, এইভাবেই শুভ কাজটা সম্পূর্ণ হলো। ওরা আমার মানে মেয়েরা তো বাড়ির লক্ষ্মী, তো ওরাই আমাদের বাড়ির লক্ষ্মী, তাই শুভ কাজটা ওই লক্ষ্মী দিয়েই মানে লক্ষ্মীকে দিয়েই শুরু করলাম।
আমাকে বলেছিল আমার মেয়ে যে তুমি কাটো, আমি বললাম না, তোর নামে পার্লার, প্লাস মেয়েরা তো বাড়ির লক্ষ্মী হয়, তাদের হাত দিয়েই উদ্বোধন হোক বলে ওদেরকে একটুখানি ফুল ছড়িয়ে নিলাম। আর বলছি যে এরা আজকে আমাদের সেলিব্রিটি গেস্ট, আমার জায়ও লাগাচ্ছে এই করছে। তারপরে ওদেরকে একটুখানি মিষ্টি মুখ করালাম। মেয়ের বন্ধু কটাকে হঠাৎ করে ফোন করে বলতে, আর এত ব্যস্ততা ছিল যে মানে পাই টু পাই করে বলা তো সম্ভব নয় সবাইকে, আবার সকালবেলা ফোন করে, তো আবার ফোন করতে আবার ওর দুটো বন্ধু আবার সঙ্গে সঙ্গে এলো, তো ওদেরকে আবার একটুখানি মিষ্টি মুখ করালাম। তারপরে আবার ওই যে দুটো কাস্টমার ঠিক বলবো না, মানে আমার পরিচিতই, তো না ও আগের দিন বলে গেছিলো, তো মানে আমার কাজ আছে সেটা আমি তোমাকে করাবো, চুল কাটা, আইব্রু এইগুলো করাবো, তো তুমি কবে খুলছো? অ্যাকচুয়ালি আমার তো পুজো হয়ে গেছিলেন, জানেন যে রাখির দিন পুজো হয়ে গেছিলো, তো আমাকে বলছিল কবে করবে। আমি বলছি আমাকে তো ওপেনিং করে তারপরে আমি কাজ করব, তার আগে আমি কাজ করব না, কারণ আমি একটা শুভ দিনে বা ভালো দিনে আমি ওপেনিং করতে চাই, আর সেই দিনই কাজটা করতে চাই। যে পুজো হয়ে গেছে বলে ওপেনিং করলাম না, টুকটাক কাজ আসছে করব, আমি করব না, এরকম একটা মেমোরেবল থাকবে ভালো। আর সামনেই যেহেতু স্বাধীনতা দিবস ছিল, এই যে মেয়ের আরও একটা বন্ধু এলো, তো এই বলে, তো সত্যি কথা বলতে অনেক বছর হয়ে গেল কাজ ছেড়ে দিয়েছিলাম, তো এর ফাঁকে আমি যেহেতু পার্লার করব ভেবেছিলাম, তো আমি একটা পার্লারে গিয়ে মানে প্র্যাকটিসের জন্য যেতাম, তো কিছুটা একটুখানি হলেও ঘাবড়াহাট তো ছিলই। তো বলছে তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, তো আমি বলছি তুমি কি ওর হাতে করবে? যে আমার বাঁদিকে দাঁড়িয়ে আছে, ওটাও মানে কোয়েল ওর নাম, ও কাজ জানে, ও কাজ শিখেছে, তো ওকেও ডেকেছিলাম, এমনিই ডেকেছিলাম যে তুমি আসো এর জন্য, তো ওকে বললাম যে তুমি ওর কাছে করবে, তো ও বললো না যে হেউ করো। তো আমারও সত্যি কথা বলতে একটু ভয় ভয় লাগছিল, ভয় নয় মানে কি, অনেক দিন কাজ করিনি বা প্রথম কাস্টমার, মানে কোনো কিছু আমার থেকে ভুল না হয়ে যায়, তো এই বলে আমি ঠাকুরের নাম নিয়ে শুরু করি, যে যা হোক আমি খুলে তো ফেলেছি, আমাকে তো কাজ করতেই হবে আগে গিয়ে, তো আমি ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম। কাজও খুব সুন্দর ভালো হলো, কিন্তু এই যে বাচ্চা বলতে কি আমার মেয়ে ভিডিও করেছিল, যে সামনে নিয়ে এসে একটু করতে বলেছিলাম, ধরেছিল, তারপরে যে ফিনিশিং হয়ে গেছে, তারপরে যে ভিডিও করবে সেটা তো আমার তো সেই সময় আর মাথায় ছিল না, আমি ওর আইব্রু করে ওর মায়ের চুল কাটতে লেগে গেছি, ও তো কিছুই ভিডিও করেনি, আর কি বলবো। যাই হোক, এইভাবে আমার শুরুয়াতটা হলো। তারপরে দুপুর থেকে কি বৃষ্টি, মানে 1টা-1:30টার দিক থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি। আর এই যে দেখুন ছেলে আজকে 15ই আগস্ট, সব ঘুড়ি উড়াচ্ছে, আর ওরাও ভিজে ভিজে ঘুড়ি উড়াচ্ছিল। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে গেলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে পার্লারটা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে একটুখানি ছাদে এলাম, বৃষ্টিটা থামার পরে একটু হালকা মেঘলা ছিল, তো দেখছি আমাদের ছাদে ফ্ল্যাগ তুলেছিল, কিন্তু যেহেতু আমারও ওই দোকানের কাজ ছিল আমি আসতে পারিনি। তারপরে এই যে সব ঘুড়ি উড়াচ্ছে, তারপরে আবার পার্লারে গেলাম। তো কেমন হয়েছে পার্লারটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যারা বড় হবেন অবশ্যই আশীর্বাদ করবেন, যেন নতুন জীবনে আরও এগিয়ে যেতে পারি।